আসসালামু আলাইকুম বন্ধুরা, নিহা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো চিকেন পিৎজা, যা আমরা ছোটো বড়ো সবাই খেতে অনেক পছন্দ করি। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তো বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল প্রেস করে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন বন্ধুরা, আজকের এই মজাদার রেসিপিটি কিভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে অতি কম সময়ে তৈরি করে নেবেন তা দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম, হালকা গরম করা দুধ। দুধটা এমন গরম হবে যাতে আপনি একটা আঙ্গুল ভিজিয়ে সহ্য করে নিতে পারেন। তো দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে এখন সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি আগের মিশ্রণটাতে দিয়ে দেবো হাফ কাপ দই, 2 কাপ আটা নিয়েছি। আমি আজকের পিৎজাটা আটা দিয়ে তৈরি করব। আটাটা দিয়ে এখন দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলও ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখুন আজকের ডোটা ঠিক এভাবে তৈরি করে নেবেন। খুব বেশি নরমও না, খুব বেশি শক্ত না, ঠিক এমনভাবেই তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আমার আজকে ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এখানে আমি মুরগির বুকের অংশটাকে কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এলাচ ও দারচিনি বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মরিচের গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতো লবণ। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ। পেঁয়াজটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব তেল, তেলটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার চিকেনটা এখন রান্নার জন্য রেডি হয়ে গেল। তো এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটাকে এখন আমি হাই ফ্লেমে রেখে রান্না করে নেব। চিকেনটাকে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, চিকেন থেকে পানি বেরিয়ে এসেছে। চিকেনের গা থেকে যে পানিটা বেরিয়ে এসেছে সেই পানিটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি এক্সট্রা কোনো পানিই দেব না। বন্ধুরা দেখুন, চিকেনটা আমার রেডি হয়ে গেল। এই পর্যায়ে এসে আমি চিকেনটাকে উঠিয়ে নেব। তো এদিকে আমার ডোটাও ফুলে রেডি হয়ে গেল। এখন আমি একটি পাত্রে আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে ডোটাকে আমি পিৎজার শেপে তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে পিৎজার শেপে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এভাবে আমি আঙ্গুল দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। শেপ করা হয়ে গেল। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি পিৎজাটার গায়ে ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র করা হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সসও ইউজ করতে পারেন।
টমেটো সসটাকে পিৎজার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব চিজ। চিজটা দিয়ে দেওয়ার পর আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম তা আমি ঠান্ডা করে পিৎজার উপরে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে চিকেনটা দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি পিৎজাটার উপরে আগে থেকে টমেটো ও পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে। পেঁয়াজ ও টমেটোগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। পিৎজাতে আপনারা যতটা চিজের পরিমাণ বাড়িয়ে দেবেন পিৎজার স্বাদটাও কিন্তু ততই বেশি ভালো হবে। চিজটা দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় একটি কড়াইতে নিচে বালি দিয়ে উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। আগে থেকে এটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, এখন গরম হয়ে গেছে। এখন আমি পিৎজাটাকে বসিয়ে দিচ্ছি। পিৎজাটাকে বসিয়ে আমি 1 ঘন্টাও অপেক্ষা করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এই যে দেখুন বন্ধুরা, আমার পিৎজা রেডি হয়ে গেল। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আপনারা প্লিজ বাসায় একবার এটি ট্রাই করে দেখবেন। আমার আজকের এই চিকেন পিৎজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের।